এর আগের ভিডিওতে আমরা আমাদের পঞ্চম পেজ মানে রেজাল্ট পেজটাকে রিয়াক্টে কনভার্ট করেছিলাম এবং সেটার মাধ্যমে আমাদের সবগুলো পেজে আসলে রিয়াক্টে কনভার্ট করা হয়ে গেছে। সো মোটামুটি একটা কম্পোনেন্ট হায়ারার্কি আমাদের তৈরি হয়ে গেছে। এখন এই ভিডিওতে আমরা একটা রাউটিং সেট আপ করে ফেলবো, কারণ আমাদের ডিফারেন্ট পেজ যেন আমরা নেভিগেট করতে পারি সেই ব্যবস্থা আমরা করব। তো আমরা অলরেডি আমাদের এই রিয়াক্ট টিউটোরিয়াল সিরিজে আমরা রিয়াক্ট রাউটার ডমের টিউটোরিয়াল দেখেছি। সো সেই টিউটোরিয়াল অনুযায়ী আমরা যা শিখেছি সেটাই আমি এই ভিডিওতে অ্যাপ্লাই করব। তো সবার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিয়াক্ট রাউটার ডম, এটাকে ইনস্টল করে ফেলতে হবে। তো আমরা জানি রিয়াক্ট রাউটার ডম কি করে, সে হচ্ছে আমাদের রিয়াক্ট প্রজেক্টে রিয়াক্ট রাউটিং প্রোভাইড করে আর কি, যেন আমরা ডিফারেন্ট পেজে ন্যাভিগেট করতে পারি। ঠিক আছে, সো আমি রিয়াক্ট রাউটার ডম ইনস্টল করে ফেললাম এবং আমি npm স্টার্ট করে আমার সার্ভারটা স্টার্ট করে রাখলাম। ঠিক আছে, এখন আমরা ধামাধাম রিয়াক্ট রাউটার ডম অ্যাপ্লাই করে রাউটিং সেট আপ করবো। তো সবার আগে যেটা করতে হবে, আমি তাহলে যতগুলো কমেন্ট ছিল এগুলো সব আমি এখন খুলে দিচ্ছি, কারণ এগুলো সব পেজ আমার এখন লাগবে। সো এই হচ্ছে আচ্ছা, সো এখানে দেখছি একটা একটা করে করা লাগবে, এখানে একসাথে করা যাচ্ছে না। আচ্ছা, একসাথে সে করতে পারে না, আচ্ছা ভালো কথা। সো এখানে আমরা একটা একটা করেই করি তাহলে। বাই দ্য ওয়ে এই আমার 5টা পেজ হয়ে গেল। এখন আমরা রিয়াক্ট রাউটার ডম যেহেতু আমার চলে এসছে, সো আমি এখন ইম্পোর্ট রিয়াক্ট রাউটার ডম প্যাকেজ থেকে আমি জিনিসপাতি নিব আর কি, ফ্রম রিয়াক্ট রাউটার ডম। আমি ডিটেল বলছি না, কারণ রাউটার নিয়ে আমার ডিটেল টিউটোরিয়াল আছে, সো আপনারা দেখেছেন অলরেডি। সো এখানে আমরা কি পাই, ব্রাউজার রাউটার, এটাকে আমি ধরেন রাউটার নামে নিয়ে আসছি, হ্যাঁ, যেন লেখার সুবিধার জন্য ব্রাউজার রাউটার নিচ্ছি। এছাড়া আমাদের কি লাগে, আমাদের সুইচ লাগে, হ্যাঁ, এবং আর কি লাগে, আর কিছু লাগে না। সো রাউটার আর সুইচ এই দুটো আমরা নিলাম, এবং এই জায়গাটাতে বেসিক্যালি আমরা কি করব, আমাদের পুরো অ্যাপ্লিকেশনটাকে আমরা তাহলে এই রাউটার দিয়ে আমরা র্যাপ করে দিচ্ছি, যেন আমার প্রত্যেকটা জিনিস রাউটারের অন্তর্ভুক্ত হয়ে যায়। সো আমি ফার্স্টে রাউটার দিয়ে পুরো জিনিসটাকে র্যাপ করে দিলাম। ঠিক আছে, তাহলে রাউটারের অন্তর্ভুক্ত হয়ে গেল সে। এবার আমার কাজ হচ্ছে প্রত্যেকটা যে পেজ আছে প্রত্যেকের আগে আমাদেরকে একটা সুইচ দিয়ে সেটাকে র্যাপ করে দিতে হবে, রাইট, যেন সে সুইচ করতে পারে। সো সুইচ এবং তারপরে হচ্ছে সুইচ, সো সুইচ দিয়েও আমার র্যাপ করা হয়ে গেল। এখন আমার যে ডিফারেন্ট কম্পোনেন্টগুলো আছে সেই প্রত্যেকটা জিনিসকে আমাকে এখন কি করতে হবে, রাউট দিয়ে করতে হবে। সো তাহলে আমাকে আরেকটা জিনিস নেওয়া লাগবে, সেটা হচ্ছে রাউট, হ্যাঁ। সো এখন আমি সবগুলোকে রাউট দিয়ে আসলে লিখবো। সো তাহলে আমার সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে হোমের জন্য আমি তাহলে লিখবো রাউট। ঠিক আছে, তারপরে হচ্ছে কি এক্স্যাক্ট পাথ কি, আমরা হোম পেজটাকে এই ইউআরএল এ চাই, রাইট, তাহলে পাথ হবে এটা, এবং সেক্ষেত্রে আমাদের কম্পোনেন্টটা কি, কম্পোনেন্টটা হচ্ছে আমাদের হোম, রাইট। সো এটা আমার হয়ে গেল। তাহলে আমার এটা মুছে দিলেও চলবে। একইভাবে আমরা 1 2 3 4 5 5টা করে ফেললাম। ওকে, সো যখন আমার সাইন আপ প্রয়োজন হবে তখন আমি সাইন আপ কম্পোনেন্টে নেব এবং যখন আমার লগ ইন প্রয়োজন হবে /login-এ আমরা লগ ইন পেজ নিব, এবং আমার কি আছে কুইজ, হ্যাঁ, সো /কুইজে আমরা কুইজ নিব, কুইজ পেজটা নিব, এবং আমার রেজাল্ট যে পেজটা আছে সেই পেজে আমরা রেজাল্ট নিব। ঠিক আছে, এই যদি হয়ে যায় তাহলে আমরা এখন এগুলোকে মুছে দিতে পারি। সো এই তো হয়ে গেল। আচ্ছা, সুইচ কেন সে পাচ্ছে না, সুইচ এখানে সুইচ বানান ভুল করেছি, সুইচ SWITCH। সো তাহলে এখান থেকে আমাদেরকে সুইচ নিয়ে আসতে হবে। এই তো, সো তাহলে আমার সবই আবারও ভুল হচ্ছে, SWITCH এই তো সুইচ এটাও আসলে সুইচ হয়ে গেছে। এটা তো আসলে কি হবে, লেআউট, এটা আসলে লেআউট হবে, রাইট, লেআউট এই তো। সো এখন ঠিক আছে, সো আমরা পুরো রাউটারের মধ্যে আমরা তাহলে রাউটিংটা সেট আপ করে ফেললাম। এখন আমরা জাস্ট লিঙ্কিং গুলো করে ফেলি, যেন আমাদের ডিফারেন্ট পেজগুলো যেন আমরা নেভিগেট করতে পারি। ঠিক আছে, সো লিঙ্কিং করার জন্য তাহলে আমি HTML এই অংশটা বন্ধ করছি। আমি যদি একটু আমাদের এখানে যাই, এখানে কোনো একটা কারণে, হ্যাঁ এবার ঠিক আছে। তো দেখেন এখন /রাউটে আমরা এটা পাচ্ছি। যখন এইটাতে ক্লিক করব কোনো একটা ভিডিওতে, তখন বেসিক্যালি আমার আসলে কোথায় যাবে, কুইজ পেজে যাবে। যখন এখানে ক্লিক করব তখন আমার সাইন আপে যাবে। এই তো ব্যাপার। সো আমরা তাহলে যেটা করি সেটা হচ্ছে সবার আগে আমাদের উপরের যে ন্যাভবার যেটা আছে, হ্যাঁ, সেই ন্যাভবারের কম্পোনেন্টস, আমার ন্যাভবার কই, ন্যাভবার এই হচ্ছে আমার ন্যাভবার। সো সেখানে
লোগো যেটা আছে, হ্যাঁ, এই যে ইমেজ সোর্স লোগো, এইখানে আমরা তাহলে আসলে কি করব, এই জায়গাটায় আমরা এটা না দিয়ে আমরা যেটা করব এই রাউটে দিয়ে দিব, ঠিক আছে। কিন্তু এখানে ahref দিব না, আমরা জানি লিঙ্ক দিয়ে করতে হয়, তাই না? সো আমরা তাহলে ইম্পোর্ট সামথিং ফ্রম রিয়াক্ট রাউটার ডম, সেটার সামথিংটা কি, লিঙ্ক, ঠিক আছে। এবং এর জায়গায় আমরা যেটা করব লিঙ্ক নিয়ে আসব, এবং লিঙ্ক টু এটা ক্লাস নেম যা আছে থাক এই, ঠিক আছে। সো এটা যদি আমি এখন সেভ করি, তাহলে আমরা যদি এখন এখানে আসি, এখানে গেলাম, ঠিক আছে কিন্তু, হ্যাঁ, আচ্ছা। সো লিঙ্ক হয়ে গেল। এরপরে হচ্ছে কি, লিঙ্ক টু হয়ে গেল, এই পেজের আমার লিঙ্কিং হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে অ্যাকাউন্ট যে আমার কম্পোনেন্টটা আছে সেখানে যাওয়া, এবং এখানে সাইন আপ ডট এইচটিএমএল না, এখানেও আমাকে তাহলে ইম্পোর্ট সামথিং ফ্রম রিয়াক্ট রাউটার ডম, এবং এখানেও আমরা লিঙ্ককে বের করে আনবো, এবং এই জায়গাটায় আমরা ahref না, এখানে আমরা লিঙ্ক দেব টু, এবং এই জায়গাটায় আমরা কি করব, স্ল্যাশ সাইন আপ, রাইট। সো তাহলে এই জায়গাটায় লিঙ্ক। সো এটা যদি আমি এখন দিয়ে দিই, সাইন আপে ক্লিক করি, এই যে আমার সাইন আপ পেজে চলে আসছে, ঠিক আছে। সো এখানে আমার আরেকটা জিনিস আছে লগ আউট, হ্যাঁ, এবং লগ ইন। এখানে শুধু সাইন আপও না, আমরা তাহলে একটা কাজ করি, এখানে আমরা আরেকটা দিয়ে দিই লগ ইন, এবং সেটা দিই এরকম, হ্যাঁ, এই যে, তাহলে এখন আমার লগ ইনও আছে। সো এখন এটাতে গেলে লগ ইনে চলে যাচ্ছে। সো এই লিঙ্কিংটাও আমার ডান। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে প্রথম পেজটা আছে, পেজেস হোম, সেখানে আমার ইন্ডিভিজুয়াল যে ভিডিও আছে, সেই এক একটা ভিডিওকে, মানে এখানে আসলে ভিডিও, হ্যাঁ, এখানে এরকম ভিডিও অনেক থাকবে। সো এই জায়গাটায় আমি মূলত আসলে মানে আচ্ছা, এখানে একটা ভিডিও কেন, ভিডিওস কম্পোনেন্ট, আচ্ছা, এখানে ভিডিওস হবে, এই ভিডিওস, আচ্ছা। সো এই ভিডিওসের মধ্যে যে ইন্ডিভিজুয়াল ভিডিও আছে সেগুলো কই, সেগুলো হচ্ছে এই হচ্ছে আমার ভিডিওস কম্পোনেন্ট, এই এক একটা ভিডিওকে আমার লিঙ্ক করতে হবে, রাইট। সো তাহলে এখানেও আমি তাহলে ইম্পোর্ট লিঙ্ক ফ্রম রিয়াক্ট রাউটার ডম, হ্যাঁ, এবং এই এক একটা ভিডিওকে আমি লিঙ্ক টু, আমি হচ্ছে ইয়ে করে দিব, কি জানি, এটা হচ্ছে কুইজ পেজ, হ্যাঁ। সো ইন্ডিভিজুয়াল ইয়েকে আমি লিঙ্ক এই, হ্যাঁ। সো এগুলা তাহলে আমি একটা কাজ করি, এটাকে মুছে দিই, এই ধরেন এই কয়টা ভিডিও আমি দিয়ে দিলাম, হ্যাঁ। সো এখন তাহলে এরকম হয়ে গেল। সো এখন যদি আমি হোম পেজে যাই, এই ক্লিক করি, ইয়েস, কুইজ পেজে আসছে। এখন এই নেক্সট বাটনে যখন চাপ দিবে, তখন আসলে আমি রেজাল্ট পেজে নিয়ে যাব, সো যেন আমার পুরো নেভিগেশনটা কমপ্লিট হয় আর কি। সো তাহলে এখন নেক্সট বাটনটা কোথায় আছে, এখানে যদি আমরা এখানে যদি যাই, এই নেক্সট বাটনটা আছে হচ্ছে প্রোগ্রেস বার, আচ্ছা, প্রোগ্রেস বারের এখানে যাই, এই যে নেক্সট কোশ্চেন, সো এই জায়গাটায় করতে হবে, রাইট। সো ইম্পোর্ট লিঙ্ক ফ্রম রিয়াক্ট রাউটার ডম, হ্যাঁ, এবং এই জায়গাটায় আসলে আমাদেরকে ahref এর জায়গায় এখানে আবার লিঙ্ক দিতে হবে টু, এবং লিঙ্ক টু কি, এই জায়গাটায় রেজাল্ট, হ্যাঁ, এবং এখানে এর জায়গায় লিঙ্ক, দ্যাটস ইট। সো এই হয়ে গেল আমার। তাহলে এখন যদি আমি নেক্সট দিই, রেজাল্ট পেজে আছে। সো আমাদের সবগুলো পেজ তাহলে ন্যাভিগেট করা যাচ্ছে, এই এই, ঠিক আছে। সো আমাদের রাউটিং সেট আপ হয়ে গেল। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। খুব দ্রুত আমরা রাউটিং সেট আপ করে ফেললাম। এর পরের ভিডিওতে আমরা পরের কোনো ফাংশনালিটি নিয়ে কাজ করব।